সোনামানিকেরা, ওই বাসরা শহরে আল্লাহর একজন অলি ছিলেন। ওই অলিটার নাম হলো হযরত আবু আমির রহমাতুল্লাহ আলাইহি। হুজুরের বাড়ির একটা পাঁচির পড়ে গেছে, মিস্ত্রি দরকার, মিস্ত্রি দিল, অন্যান্য মিস্ত্রি না বলে দিল ও আল্লাহর ওলি ও আওলাদে রাসূল ও হযরত আবু আমির, যদি মিস্ত্রি দিতে হয় সেই দেখুন এক যুবক ছেলে আছে, ওই মিস্ত্রিটা নিয়ে যান। আল্লাহর ওলি গিয়ে ছেলেটার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে ছেলেটা বসে বসে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াতে মশগুল হয়ে আছে। সুবহানাল্লাহ বলে। এখন কোরআন শুনতে ভালো লাগে না? ভালো লাগে না? আপনাদের মসজিদে সূরা তারাবি না খতম তারাবি? তোমাদের মরণ হয় না? বছরে একবার এক খতম কোরআন শুনবে, তাও তোমাদের হয় না? জলসা তো বর্ষ হয়, ঠিক আছে, 2 লাখ টাকা জলসায় খরচ করবে, একটা হাফেজে কোরআন রেখে 1 মাস আল্লাহর পাক কালাম শুনবে, এ নসিব তোমাদের নেই। ঠিক বললাম না ভুল বললাম? আমরা তো কোরআন অনেকে জানি না, অন্তত হাফেজে কোরআনের পিছনে একটা মাস যদি 1 খতম কোরআন শুনতে পারি, ভালো না খারাপ? ভালো না খারাপ? আবার কিছু কিছু হাফেজ সাহেবকে এসে মসজিদ কমিটি মুসল্লিরা পিন মারে, হাফেজ সাহেব কালকে যা হয়েছে আজকে আর একটু জোরে, আজকে আর একটু জোরে। ম্যাক্সিমাম মসজিদে দেখবেন তারাবি হচ্ছে, আমি দীর্ঘ 25 বছর তারাবি পড়িস, বলুন আলহামদুলিল্লাহ, আমি জানি তো। আল্লাহু আকবার, সে সানা পড়ার সময় নেই। নামাজ পড়ে বার হয়ে কিছু মুসলমান, সত্যি এবার একটা হাফেজ পেয়েছিস, সারা বিরাট ব্যাপার। কি যেরাম জবানের জোর সেরকম কোরআন পড়তে পারে। ওর যে সানা পড়া হলো না সেদিকে সারনি, কি আল্লাহ ঝুপঝাপ করে চলে গেল। পরের দিন আবার মসজিদ কমিটি বলছে, হুজুর আগামী আজ যা সুন্দর হয়েছে, হুজুর হাফেজ সাহেব বলতে, আমি তো হাফ পৃষ্ঠা করে পড়েছি, তুই তো আমার, তোর তো ধরারও ক্ষমতা নেই, কাল থেকে হাফ পৃষ্ঠারও কম পড়ে তো। কি ঝপঝপ ঝপঝপ করে নামাজ হয়ে গেল আধা ঘন্টায়, ঈদের তারাবি শেষ, সব মুসল্লিরা বললো না হাফেজ সাহেব থাক, আগামীবারে আবার আসবে। আল্লাহু আকবার। আর যে ওর মধ্যে ভালো লোক সে বলছে, এ হাফেজ সাহেব এ চলবে না, এ সানা পড়ার সময় দেয় না, হ্যাঁ আত্মে দুপুরি দরুদ শরীফ পড়ার সময় পাইনি, শুধু ওটা আর বসায়, কি নামাজ হলো নাকি? উনি বড় মুসল্লি হয়ে গে, ঠিক কিনা ভুল বলেন আমার ভাইরা? আমি বলি এবারটা যা হচ্ছে হয়ে যাক, প্রত্যেক বছরে আমি জলসা কমিটিকে বলে যাব, জলসায় একটা বক্তা কম করে দেবেন, একটা বক্তা কম, না আমার বাদ দিবি না, যে টাকাটা আমার দিতিস ওই টাকাটা একটা হাফেজ সাহেব নিয়ে এসে খতম তারাবি শুনবি, যুবকেরা মুরব্বীরা শুনবেন, অন্তত কিয়ামত ময়দানে হাসরে 1 খতমের সওয়াব নিয়ে উঠবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 খতমের ছেলেটা আল্লাহ পাকের কোরআন তেলাওয়াতে মশগুল। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইসুম ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফা'iদ্দাতুম মিন আইয়ামিন উখর ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়া লা ইউরিদু বিকুম العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون وإذا سألك عبادي أني فإني قريب
উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবুলি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারাবিতে যত সুন্দর কোরআন তেলাওয়াত হবে, ভালো লাগবে না? লাগবে না? হ্যাঁ, আল্লাহ ছেলেটা কোরআন শরীফ পড়ছে, তো আল্লাহর ওলি পিছনে গিয়ে কোরআন তেলাওয়াত শুনছেন। সুবহানাল্লাহ। এখন কোরআন তেলাওয়াত যখন হবে, ওই মুহূর্তে সালাম দেওয়া যাবে? বাবা যাবে না। হুজুর কিছুক্ষণ পরে আওয়াজ করেছে। ওহ, আমার একটা কথা মনে পড়ে গেল। আমার ওস্তাদ ছিলেন আমার এক নানা, জানেন? আমি তার কাছে হিফজের সবক শেষ করেছি, আমার নানার কাছে। খুব বিখ্যাত হাফেজ ছিলেন। তো রমজানে আমি দেখতাম ওই তারাবি পড়ে আমাকে বলতো, হেজবুল্লাহ আমার একটু চা করে দে। তো আমি এই এক গ্লাস চা করে দিতাম। আর ওই বালিশটা নিয়ে ওই বালিশের ওপরে কোরআন শরীফ রেখে ওই শুরু করতো একদম ফজর পর্যন্ত। ফজর পড়ে একটু ঘুমাতো। একদিন পায়খানার মধ্যে গিয়ে দেখি গুড় 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 হাফেজ সাহেব কোরআন শরীফ পড়ছে। এখন নানা আর নাতির ব্যাপার তো, তা বলছে, এই নানা হাতে কি করতে, এই সোজা ওস্তাদ হলে সে তো না না, সোজা। তাহলে তোর যা পাপ হবে বুঝি না, না তুই অন্য সময় কোরআন শরীফ পড়িস, তা পায়খানার মধ্যে বলে বন্ধ হয় না কি করব? সুবহানাল্লাহ বলেন, বন্ধ হয় না কি করব? এখন 100 হাফেজ দাঁড় করিয়ে দেবেন, ওই রকম একটা হাফেজ পাওয়া যাবে না। আল্লাহু আকবার। ওহ, মাফ করেন আল্লাহ। তো হুজুর গিয়ে বললো, কচি সালাম দিয়েছে। তো সালামের জবাব দিয়ে বলছে, কচি একটা কথা বলবো, তুমি মিস্ত্রি কাজ পারো? হুজুর পারি। আমার বাড়িতে একটু কাজ করে দেবে? চলে না জবাব দিল আল্লাহর ওলি, ও বাসরান আল্লাহর ওলি, ও আওলাদে রাসূল, কাজ করে দিতে পারি, তবে আমার দুটো শর্ত রয়েছে। 1 নাম্বার শর্ত হলো আমি কাজ করে দেব, তবে শোনেন, আযান হয়ে গেলে আর কাজ করব না। আমি আল্লাহ পাকের নামাজে মশগুল হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আজান দিলে আর কাজ করবো না। আল্লাহর ওলি খুশি হয়ে গেলে, বাবা এত ভালো মিস্ত্রি, চলো খোকা চলো। হুজুর বললে, বাবা আল্লাহর ওলি, আমার আর একটা শর্ত হলো, কাজ করব ফাঁকি দেবো না, তবে সন্ধ্যা হয়ে গেলে আমাকে 1 দিরহাম দিতে হবে, এর কম দিলেও আমি নেব না বাবা, এর বেশি দিলেও নেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পয়সা দিতে হবে। বললো ঠিক আছে। আল্লাহর ওলি হযরত আওলাদে রাসূল আবু আমির রাহমাতুল্লাহ আলাইহি মিস্ত্রিটাকে বাড়ি নিয়ে চলে গেল, কাজ দেখিয়ে দিয়ে আল্লাহর ওলি নিজের কাজে ব্যস্ত হয়ে গেলেন। সন্ধ্যার সময় ফিরে এসে দেখে ওই যুবক ছেলেটা একা 10টা মিস্ত্রির কাজ একা করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মিস্ত্রি, আল্লাহর ওলি অবাক যে একটা মিস্ত্রি হার্ডলি 2টো মিস্ত্রি কাজ করতে পারে, 1.5টা মিস্ত্রি, কিন্তু 10টা মিস্ত্রি কাজ করে কি করে? নিশ্চয়ই এর পিছনে আল্লাহর কোনো সাহায্য আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি তো পাগল নয়। টাকা দেওয়ার সময় বলছে, কচি তোমার কাজ দেখে আমি খুশি হয়ে গেছি বাবা, এই নাও 2 দিরহাম। ছেলে বলল, হুজুর টাকার লোভ দেখাবেন না, আমি আল্লাহকে ভয় করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার এই জবানটার অনেক দাম। এই জন্য হাদিস শরীফে এসেছে, সকালে যখন কোনো বান্দা ঘুম থেকে ওঠে, আমরা যখন ঘুম থেকে উঠি, হাত পা চোখ কান নাক সকলেই এই জবানটাকে ইশারা করে বলে, তুই ভালো হয়ে যা, এই জবান তুই ভালো হয়ে যা, তুই ভালো হয়ে গেলে আমরা সব ভালো হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। তোর জবান আল্লাহ দিয়েছে বলে যা খুশি তাই যেন বলতে যাবিনি, তুই সাবধান হ।
এই জবান দিয়ে ছোট্ট একটা বাক্য বার করবেন তো জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। আবার ছোট্ট একটা বাক্য বলবেন তো জীবনের যত ইবাদত সব বরবাদ হয়ে যাবে। কি হবে না? হবে না। যদি মৃত্যুর সময় আপনি বলেন আল্লাহ টাল্লাহ আবার কি, কোরআন টোরানো সব মানিনি, আর ইমান থাকবে? ইমান চলে গেল। আবার যদি মৃত্যুর সময় বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি ইমান নিয়ে চলে গেলেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আপনি ভাগ্যবান হয়ে গেলেন। এই জন্য সকাল হলে শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ এই জিহ্বাটাকে বলে তুই ভালো হ, তুই ভালো হলে আমরা ভালো হয়ে যাব। ছেলেটা নিল না বাবা, চলে এলো আল্লাহ নবী আবু আমেরের আর ঘুম হয় না। আল্লাহ পাক ছেলেটা এতগুলো কাজ একা করলো কিভাবে, এটা একবার দেখা দরকার। পরের সপ্তাহে আবার গিয়েছে, ও বাবা ছেলে কাজ করে দেবে বাবা। আল্লাহ নবী বললেন হুজুর আমি কাজ করে দেবো, তবে আজকে আজান হলে ছেড়ে দিতে হবে, আর আজকে একদিন হাম নেব না, 2 দিন হাম দিতে হবে। হুজুর রাজি হয়ে গেলেন, কাজ করে দেবে বাবা। আল্লাহ পাকের কোরআন শরীফ থেকে বুকে করে নিয়ে আল্লাহ নবী হযরত আবু আমের রহমাতুল্লাহ আলাইহির বাড়িতে এসে হাজির হয়ে গেল। আল্লাহ নবী কাজ দেখিয়ে দিয়ে পাঁচিরের আড়ালে লুকিয়ে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলেটা কি করে কাজ করে দেখবো, লুকিয়ে আছে বাবা। ছেলেটা আল্লাহর কোরআনটাকে রেখে যেই না গায়ের জামাটা খুলে ফেললো, আল্লাহর ওলি হযরত আবু আমির ছেলেটার অবস্থা দেখে পাঁচিরের আড়ালে হাওমাও করে কেঁদে ফেলেছে। আল্লাহ পাক এত বড় তোমার আবেদ বান্দা, আল্লাহ ছেলেটা মনে হয় সারা রাত ধরে আপনার ইবাদতে মাশগুল হয়ে থাকে। আল্লাহ ছেলেটা গায়ে 1 কেজি গোশ নাই, শুধু হাড়গুলো রয়েছে। আল্লাহ এইরকম মিস্ত্রি দিয়ে আমি আবু আমির আমার ঘরের কাজ করাবো। আল্লাহর ওলি লুকিয়ে দেখছে, ছেলেটা জামা খুলে ফেলে কাদা মাখিয়ে দিল। এবারে দেওয়াল কাঁথা শুরু হবে, ইট বয়ে আনতে হবে। কেদা বানালে কি আল্লাহর ওলি বলেন আমি দেখতে পাই ছেলেটা আস্তে আস্তে গিয়ে ওই ইটের গাদার কাছে দাঁড়িয়ে বলল, এ গাদার ইটেরা আমি বাদশাহ হারুনের বেটা, আমি কবরকে বড় ভয় করি, আমি আল্লাহকে বড় ভয় করি, আমি দুনিয়া আমার ভালো লাগে না, আমার কবরের কথা মনে করে আমার শরীরে অবস্থাটা এই হয়েছে। এই টেনারে আমার ক্ষমতা নাই তোদেরকে তুলে নিয়ে গিয়ে ওই দেওয়ালের উপরে বসাবো বাবা। তবে শুনে রাখো আল্লাহ পাকের হুকুমে এক এক করে উঠে উড়ে উড়ে গিয়ে এই দেওয়ালের উপরে বসে যাও। যেই নেই কথা বলা আল্লাহর নবী হযরত আবু আমের দেখেন ওই ইটগুলো উড়ে উড়ে গিয়ে দেওয়ালের উপরে বসে যাচ্ছে। জোরে বলুন সুবহান। হুজুরের মাথা খারাপ হয়ে গেছে। আল্লাহ এত ভালো ছেলে, এত ভালো ছেলে, আর তাকে দিয়ে আমি কাজ করাচ্ছি। সন্ধ্যার সময় আবার 1 দিরহাম বেশি 3 দিরহাম দিতে গেছে। ছেলে বলছে হুজুর নেবো না, আমি 2 দিরহামই আমার এনাফ, বেশি দরকার নেই। দুরূদ শরীফ আল্লাহুম্মা বলেন, আরে বলেন। একবার তাকবীর দেবে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। অসুবিধা হচ্ছে নাকি? একটু জোর দাও না, নারায়ে তাকবীর। সিলসিলায় হক মুজাদ্দিদুজ জামান দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির হক সিলসিলা
নারায়ে তাকবীর, দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহ। आप पर उतरा है कुरान रसूल अरबी, आपका नाम है जीशान रसूल अरबी, आपकी कदमों में दो जान रसूल अरबी है, जान है आपसे कुर्बान रसूल अरबी। जल्दी बुलाओ आ मदीने में, ऐ मेरे आका हिंदी में मैं हूँ परेशान रसूल अरबी, आपकी कदमों में दो जान रसूल अरबी, जान है आपसे कुर्बान रसूल अरबी। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना আল্লাহ। সকলে একবার বলেন আল্লাহু আকবার, এই জোরে বলেন আল্লাহু আকবার। এখন আপনারা বলবেন হুজুর আল্লাহু আকবার তো মনে মনে বললেও আল্লাহ শোনে, কি আস্তে বললেও আল্লাহ শোনে, তাহলে মৌলী সাহেবরা পীর সাহেবরা আপনাদের এ স্বভাব কেন? এই জোরে বলো, আরো জোরে। এর মধ্যে ফায়দা আছে, কি ফায়দা বলেন দিন? আল্লাহ রসুল ফরমাচ্ছে কোনো মানুষ যখন আল্লাহ আকবার বলে আওয়াজ দেয়, ওর কণ্ঠের আওয়াজ যত দূরে যায়, ওর কণ্ঠের সঙ্গে কণ্ঠে মিলিয়ে গাছপালা পশু পাখি সবাই আল্লাহ পাকের জিকির করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমি বলি জলসায় মাঝে মধ্যে, রাত্রিরে একা একা ঘটকপুর থেকে ফিরছেন, ভাঙড় বাজার থেকে ফিরছেন, খালধারের রাস্তা, মাঝে মধ্যে আল্লাহ আল্লাহু আকবার দেখছেন, সামনে খুব জঙ্গল, ভয় ভয় ভাব, জেন টেন আছে, এরকম হয় না? হয় না? ভয় লাগে, ভয় লাগছে। ওই জায়গায় দাঁড়িয়ে বলবেন আল্লাহু আকবার। এই আল্লাহু আকবারের আওয়াজ যত দূরে যাবে শয়তান হাওয়া ছাড়তে ছাড়তে দৌড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর থাকবে না। এই জন্য রাস্তায় ঘুরবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। হ্যাঁ, মাঠে বার হবেন, মাঠে যাচ্ছেন, সকালবেলা উঠে নিয়ত করবেন আমি আজকে জিকির করতে করতে যাব, আল্লাহর ওলি হয়ে যাবেন, ওলি হয়ে যাবেন। মাঠে বার হচ্ছেন, এক পা ফেললেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। যত কদম তুলবেন, একটা কদমে সুবহানাল্লাহ আর একটা কদমে আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ বলেন, জিকির করতে করতে মাঠে যান, আবার জিকির করতে করতে মাঠ থেকে বাড়ি ফিরে আসেন, দেখবেন খোদার কসম মনে একটা শান্তি আলাদা হবে, মনে শান্তি। আমি বলি যারা আমরা চাষি মানুষ, যারা মাঠে কাজ করি, এই কাজ করতে যখন শুরু করি আমার ভাই হাঁটুর নিচেই কাপড়টা রাখবেন, অজু করে কাজ শুরু করবেন। ধান লাগাবেন অজু করে লাগান, বেগুন লাগাবেন অজু করে লাগান, উচ্ছের বীজ লাগাবেন অজু করে লাগান, বিসমিল্লাহ বলে পথেন আল্লাহ আমি অজু হালতে তোমার নামে পুতলাম, আল্লাহ তুমি বরকত দিও। খোদার কসম আমার এই ঔষধটা একবার ব্যবহার করে দেখেন, যদি লাভ না হয়, আমি তো ভাঙড় সবসময় ঘুরি, আপনার পা জুতো আর আমার মুখ, যদি আপনার ঈমান ঠিক থাকে, আল্লাহ এত উচ্ছে বেগুন দেবে, এত ফসল আল্লাহ দেবে, আপনি তুলে উঠতে পারবেন না। তবে শর্ত হলো যখন জমিতে নামবেন উজু করে নামবেন, কাজ যতক্ষণ হবে উজু করে হবে, বিনা উজুতে নামবেন না জমিতে। দেখেন আপনার মাল কম হয় না বেশি হয়? আমরা তো সহবাস করেছি, গাও ধোয়া হয়নি লেগিস কাজে, ওতে ভালো হয়? ভালো হবে না। আমার ভাইজানেরা, সোনামানিকেরা, আল্লাহর নবী হযরত আবু আমির রাহমাতুল্লাহ আলাইহি বাড়ি কাজ শেষ হয়ে গেল, আল্লাহর নবীর
ঘুম আর হয় না। আল্লাহ পাক এত ভালো ছেলে, ও যে আমার থেকেও বড় অলি, ওই ছেলেটার কাছ থেকে দোয়া নিতে হবে বাবা। পরের সপ্তাহে আল্লাহর অলি চলে গেলেন, ওই রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়েছে, সব মিস্ত্রিরা আছে। মিস্ত্রিদের জিজ্ঞাসা করলেন, ও বাবা মিস্ত্রিরা, শোনো বাবা, ওই যুবক মিস্ত্রিটা কোথায়? অন্য মিস্ত্রিরা বলল, ও আল্লাহর ওলি মুহাম্মদ, ওই ছেলেটা মনে হয় আর জীবিত নাই, ইন্তেকাল হয়ে গিয়েছে। আল্লাহর ওলির মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ দোয়া নেব, আর বুঝি দোয়া নেওয়া হবে না? আল্লাহর ওলির দোয়া নেওয়া হবে না? জিজ্ঞাসা করলো বাবা মিস্ত্রিরা, ওই ছেলেটার বাড়ি কোথায় বলতে পারো? বলছে হুজুর বাড়ি কোথায় তাও জানিনি, কিন্তু ছেলেটা এই জঙ্গলের ভিতর থেকে বার হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জঙ্গল থেকে বার হয়। ও আমার ভাইয়েরা, শোনা আমার ইখেরা, সময় আমার সংক্ষেপ হয়ে গিয়েছে, আর 10 মিনিট মতো আছি বাবা। শুনে রাখো, আল্লাহর ওলি জঙ্গলের ভিতরে ঢুকে পড়লেন, তল্ল তল্ল করে খুঁজছে, খুঁজে পায় না। জঙ্গলের ভিতর থেকে আওয়াজ হচ্ছে, আল্লাহ কবর, আল্লাহ কবরের আযাব আমি সইতে পারবো না। এই আওয়াজ শুনে শুনে আল্লাহর ওলি হযরত আবু আমির রহমাতুল্লাহ আলাইহি আস্তে আস্তে আগে বাড়লেন। গিয়ে নাকি ওই ছেলেটা জঙ্গলের ভিতরে লতা পাতা দিয়ে ঘর বানিয়ে আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলেটা শুয়ে পড়ে বাবা জমিনের উপরে শুয়ে পড়ে আর গড়াগড়ি লুটু বাটি খাচ্ছে বাবা। আল্লাহ খবর, আল্লাহ আমি এখনই মারা যাব। আল্লাহ কে আছে আমাকে গোসল দেবে? কে আছে আমার দাফন করবে? কে আছে আমার কবর খুলবে? কে আমার জানাজা নামাজ পড়াবে? আল্লাহর ওলি হযরত আবু আমির রহমাতুল্লাহ আলাইহি পিছনে দাঁড়িয়ে বললেন, ও বাবা ছেলে রে, আর কাঁদবি না বাবা, চিন্তা করবি না বাবা, তোর দাফনের জন্য আল্লাহ আবু আমিরকে পাঠিয়ে দিয়েছে। ও সেটা ঘুরে, হুজুর আপনাকে কে খবর দিল? বলে আল্লাহ নিয়ে এসছে আমাকে। ছেলেটা ঝরঝর করে কাঁদে, হুজুর আমি মরে যাব, আমার ইন্তেকাল হয়ে যাবে, তবে আপনাকে একটা কথা বলি, আমার ইন্তেকালের পরে আমার লাশটা যেন বাজারের নতুন কাপড় দিয়ে আমার দাফন দেবেন না। আল্লাহর ওলি আবু আমির বললেন, বাবা ছেলে রে কেন দেব না? ছেলেটা বলল, হুজুর ওই বাজারের নতুন কাপড় পরে আমি জীবনে কোনোদিন আল্লাহকে আল্লাহ বলে ডাকি না। আমার এই ছিঁড়া জামাটা এটাও আল্লাহ পাকের জিকির করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার এই ছেঁড়া জামাই আমার কাফন হবে। ও আল্লাহ নবী, ও আল্লাহ, শুধু তাই নয়, আমার ইন্তেকালের পরে এই কোরআন শরীফটা নিয়ে যান। এই কোরআনটা নিয়ে গিয়ে হযরতে বাদশাহ হারুন আর রশিদকে ফিরিয়ে দেবে, আর হারুন আর রশিদকে বলে দেবেন, ও যেন আমার জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আংটিটা ফিরিয়ে দেবেন। বাদশাহ হারুনকে বলবেন আমার জন্য যেন দোয়া করে, আল্লাহ যেন আসাবুল কবর থেকে নাজাত দেন। ছেলেটা ইন্তেকাল হয়ে গেল। ইল্লা লিল্লাহি ওয়া ইল্লা ইলাইহি রাজিউন। আমার ভাইরা, এখনো
অনেকটাই ছিল, তবে আর সময় নেই। আমি এখান থেকে এখন যাব আপনার মিনাখা 9:30টার সময়, ওখান থেকে যাব হাওড়া জেলা, বুঝছেন না? আর পারে শেষ। শুধু আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আল্লাহ পাক তো নিয়ে যাচ্ছেন। যাক, ঠিক সময় মতো আল্লাহ পাক নিয়ে এসেছিলেন। আর ভাইয়েরা খুব ভালোবাসেন আমাকে। আমি তো গত বছরে এই জলসায় এসেছিলাম না মানুষের, হ্যাঁ গতবারেও ছিলাম, আবার এবছরেও ভাইয়েরা বলেছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন সম্মুখে রমজানুল মুবারক আমাকে আমাদের সকলকে যেন আল্লাহ রমজানের হক আদায় করার তৌফিক দেন, বলে আল্লাহুম্মা আমিন। 30 রোজা 30 তারাবি আল্লাহ যেন সঠিকভাবে আদায় করার তৌফিক দেন, শরীর সুস্থ রাখেন, ভালো রাখেন, বলে আল্লাহুম্মা আমিন। ছোট্ট করে একটু দোয়া, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমার মাওলানা সাহেব ভাই আলোচনা করলেন, আমি গুনাহগার যা কিছু বললাম, আল্লাহ আমাদের পড়া খাওয়া বলায় ত্রুটি ক্ষমা করেন। আল্লাহ আল্লাহ সওয়াব দেন, আমার নবী পাকের রূহ মুবারকে পৌঁছে দেন। আল্লাহ तमाम नबीन सिद्दीकीन शुहदा सालिहीन 4 तरीका पीर 4 जन इमाम मुजद्दिद ज़मा आला हज़रत दादा पीर क़िबला रहमतुल्लाह अलैहि रूह पाक के पहुँचे दें। अल्लाह हुज़ूर आला औलाद जरा मुशीद अल्लाह रुहुल अमीन साहब शो अल्लाह भांगड़ेर ज़मीने खालिक साहब मौलाना अब्दुल जलील साहब मौलाना अल्लाह खुश हुए आसन हुज़ूर रूह पाक के साफ टुकु पहुँचे दें। अब्दुल्लाह इन गालिब साहब अल्लाह एरेंडा सूफी साहब আল্লাহ হুজুরদের রুহানি দোয়া আমাদের নসিব করেন। আল্লাহ আল্লাহ আমাদের আব্বা মা ময় মুরব্বি যারা কবরবাসী ক্ষমা করে দেন। আল্লাহ আল্লাহ আমাদের বিগত জীবনের গুনাহ ক্ষমা করে দেন। আল্লাহ আল্লাহ রমজানের হক আদায় করার তৌফিক দেবেন। আল্লাহ আমাদের সকলের শরীর সুস্থ রাখবেন, ভালো রাখবেন। আল্লাহ আল্লাহ রমজানের হক আদায় করার তৌফিক দেবেন। আল্লাহ রমজানের ভিতরে আপনার হাবিবের দিদার নসিব করিয়ে দেবেন। আল্লাহ আল্লাহ আপনার হাবিবের জিয়ারত নসিব আল্লাহ রমজানের ভিতরে আপনার হাবিবের দিদার নসিব করিয়ে দেবেন। আল্লাহ আমাদের রুচির অভাব দেবেন না। আল্লাহ হালাল রিজকে বরকত দেবেন। আল্লাহ হালাল রিজকে বরকত দেবেন। আল্লাহ আল্লাহ আমরা যারা বিমারি শেফা করে দেন। আল্লাহ যারা ঋণগ্রস্ত পরিশোধের তৌফিক দেন। আল্লাহ যারা কন্যাদায় সুপাত্র মিলিয়ে দেন। আল্লাহ আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল করেন। যারা দান করেছে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ এই মাহফিলটা আমাদের সকলের জন্য নাসাতের ওসিলা বানিয়ে দেবেন। আল্লাহ সুবহান